আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভিন্ন ধরনের নাস্তা তৈরি করব, যেটা খেতে ঝাল ঝাল, একদম ভিন্ন। এর টেস্টটাও একটু আলাদা রকমের। এটা একদম মুচমুচে, খেতে দারুণ। চায়ের সাথে বিকেলের নাস্তা হিসাবে খেতে খুবই ভালো লাগে। চলুন যাই সেটা তৈরি করে ফেলি। এটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ নিলাম, একটু বেশি করেই নিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচ কুচিয়ে দেব, চিকন চিকন করে কেটে দেব। যদি ছোট বাচ্চারা খায় তাহলে ঝাল একটু কম দেবেন, আর বড়রা খেলে ঝাল বেশি দিলেও সমস্যা নেই। এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। মরিচগুলো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে এক ফালি লেবু চিপে দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন আমার সঙ্গে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম, এবার আরেকটু মাখিয়ে নিব। মাখানোর পরে আমি পেঁয়াজ পুলিটা তৈরি করার জন্য চলে যাব। একটা করে লেচি কেটে নেব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নেব। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা বিকালের নাস্তা হিসাবে ঝটপট তৈরি করা যায়। আপনারা আগে থেকে আটাটা মাখিয়েও নিতে পারেন, আবার ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি একটা বড় করে পাতলা করে রুটি বানিয়ে নিলাম। এরপর এক সাইডে যে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, লবণ মাখিয়ে রেখেছি সেটা দিলাম, দিয়ে মুড়িয়ে নেব। নিয়ে একটা কৌটার খাপ দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপেও দিতে পারেন, হাত দিয়েও এটা তৈরি করা যাবে। তবে এভাবে করলে সবগুলো একরকম হয়, দেখতেও ভালো লাগে। এভাবে করেই সবগুলো আমি তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে ছেড়ে দেব। চুলার হিটটা লোতে থাকবে, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে। একদম ফুলকো ফুলকো পেঁয়াজ পুলি তৈরি হয়ে যাবে। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিব। বেশি তেল দেয়া লাগবে না, ডুবো তেলের প্রয়োজন নেই। অল্প তেলে এটি ভাজা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর, সবগুলোই ফুলে উঠেছে এবং মুচমুচে হয়েছে। আমি উঠিয়ে নিলাম, তেলটা ঝরিয়ে নিব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।